হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেকার্স এডুকেশন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো একটি ছবিকে আমরা বিভিন্ন স্টাইলে ক্রপ করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইল ওপেন করব। ফাইল ওপেন করার পরে এখানে আমরা একটি পিকচার ইনসার্ট করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে পিকচার ইনসার্ট করার দুইটা পদ্ধতি আছে, একটা ম্যানুয়াল আর একটা শর্টকাট। প্রথমে আমরা ম্যানুয়ালটা দেখাবো। ম্যানুয়ালি পাওয়ার পয়েন্টে পিকচার ইনসার্ট করতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট বাটনে। ইনসার্টে যাওয়ার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে এখানে দুটো অপশন রয়েছে, একটা দিস ডিভাইস আর একটা হচ্ছে অনলাইন। আমরা দিস ডিভাইস ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পরে আমাদেরকে পিকচারের ডাইরেক্টরিতে অর্থাৎ আমাদের পিসির হার্ড ড্রাইভে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখান থেকে যে কোনো ছবি পিক করব। ফর এক্সাম্পল আমি এই ছবিটা পিক করলাম। আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমার ছবিটা আমার পাওয়ার পয়েন্টের ফাইলে চলে এসেছে। এখন এই ছবিটাকে আমি ক্রপ করব, বাট তার আগে আমি পাওয়ার পয়েন্টে পিকচার ইনসার্ট করার শর্টকাট সিস্টেমটা দেখিয়ে দিতে চাই। আমরা সাধারণত কোনো একটা ছবিকে আগেই কপি করে রাখি, কিংবা আমরা মাইক্রোসফটে কাজ করার সময়, পাওয়ার পয়েন্টে কাজ করার সময় যদি কোনো ছবি ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের হার্ড ড্রাইভে চলে যাই। হার্ড ড্রাইভে গিয়ে আমরা আমাদের কোনো একটি পিকচারকে চুজ করি। ফর এক্সাম্পল আমি এই পিকচারটা চুজ করব। আমি এটাকে কপি করলাম। কপি করে আমি আবার ব্যাকে আমার পাওয়ার পয়েন্টে ফিরে এলাম। এসে আমি আমার ছবিটাকে পেস্ট করে দিলাম। তাহলে খুব সহজেই আমার ছবিটা পেস্ট হয়ে গেল। ঠিক আছে। নয়তো আপনি যদি ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছবি খুঁজে পেতে সমস্যা হয়। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা ছবিকে আমি এখন কাজ করব। আমি আগের ছবিটা ডিলিট করে দিই। আমি এই ছবিটা নিয়ে এখন কাজ করব। এই ছবিটার ক্রপিং এর কাজ করব। ঠিক আছে। তো ছবির ক্রপিং করতে গেলে আমাকে চলে যেতে হবে ডান পাশের কর্নারে, এই ক্রপের সেকশনে চলে যেতে হবে। ক্রপের সেকশনে যাওয়ার পরে এখানে দুটো অপশন রয়েছে। এক, আমি যদি ডিরেক্ট ক্রপে ক্লিক করি তাহলে আমার ছবিটা নর্মালি ক্রপ হবে, অর্থাৎ রেক্টেঙ্গেল সাইজে বা স্কোয়ার শেপে ক্রপ হবে। আমি আগে নর্মালিটা দেখাই। আমি এখানে ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার মেইন ছবিতে চারপাশে ক্রপিং এর একটা সেকশন চলে এসেছে। এখন এটাকে আমি যদি ছোট বড় করি মাউসের মাধ্যমে, আমি আমার প্রয়োজন মতো আমার ছবিটাকে রাখতে পারবো। ফর এক্সাম্পল আমি আমার ছবিটাকে ল্যান্ডস্কেপে করব। ল্যান্ডস্কেপ মোডে বা সিনেমাটিক যে ফ্রেম আছে সেই ফ্রেম অনুযায়ী আমি ক্রপ করব। সো আমি আমার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি আবার ক্রপে ফিরে যাব এবং ক্রপে গিয়ে একটা ক্লিক করলেই আমার ছবিটা ক্রপ হয়ে যাবে। আমার ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেল। সো এটা হচ্ছে নর্মালি ক্রপ করার সিস্টেম। আর আপনি যদি চান যে না, আমি আবার ব্যাকে ফিরে আসি, আমার ছবির ব্যাকে ফিরে আসি, এখন আপনি যদি চান যে আপনার ছবিকে আপনি অন্য কোনো ডিফারেন্ট শেপে, কোনো রেক্টেঙ্গেল শেপ ব্যতীত অন্য কোনো শেপে, মানে হতে পারে সেটা সার্কুলার, হতে পারে সেটা ট্রায়াঙ্গেল শেপ, বা অন্য যে কোনো শেপে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে ছবিতে আগে ডাবল ক্লিক করতে হবে। আপনি মনে রাখবেন, ছবিতে ডাবল ক্লিক করা মাত্রই ছবির ফরম্যাট চলে আসবে এবং ক্রপিং অপশনটাও চলে আসবে। এরপর আমরা ক্রপিং এর নিচের দিকে যে অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন শেপের অপশন রয়েছে। আমরা এখান থেকে যে কোনো শেপ চুজ করতে পারি। ঠিক আছে। তো আমরা ফর এক্সাম্পল আমরা সার্কুলার পিক করলাম। করার পর দেখতে পাচ্ছি আমার ছবিটা কিন্তু সার্কুলারে ক্রপ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে। এখন আমি যদি চাই যে আমার এই ছবিটাকে আমি সার্কুলার করব না, আর একটু চ্যাপ্টা করব, ঠিক আছে, লাইক আর্থ, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে বা এখানে আমার মাউসের মাধ্যমে প্রেস করে আমি কিন্তু এটাকে কমাতে বা বৃদ্ধি করতে পারি। আর আমি যদি চাই এই ডান পাশের কর্নার থেকে, এখানে গিয়েও কিন্তু আমি আপ ডাউন করে এই মানের তারতম্য করে কিন্তু আমি আমার ছবিকে চেঞ্জ করতে পারি। কিন্তু এটার প্রয়োজন পড়ে না, আমরা মাউসের মাধ্যমে কিন্তু এই কাজটা খুব সহজে করতে পারছি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ছবিটা কোনো কারণে চ্যাপ্টা হয়ে গেল, তখন আপনি একটা আইডিয়াল একটা সার্কুলার শেপ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই ক্রপে যেতে হবে। ক্রপে গিয়ে আপনাকে তখন এই নিচের দিকে আছে, দেখবেন যে আসপেক্ট রেশিও আছে। হ্যাঁ, আসপেক্ট রেশিওতে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে 1:1। আপনি যখন 1:1 ক্লিক করবেন, তখনই দেখবেন যে আপনার ছবিটা একদম সুন্দর সার্কুলার শেপে চলে এসেছে। আপনি এখানে খেয়াল করেন 5/5 আছে, অর্থাৎ চারিদিকেই এই ছবির মাপটা 5 ইঞ্চ করে আছে। তো এখন আমি এই ছবিটাকে আমার পছন্দ মতো বা আমার প্রয়োজন মতো অংশ আমি এটা জুম ইন বা জুম আউট করে আমি ক্রপ করতে পারি। আমি যদি জুম ইন করতে চাই, সেক্ষেত্রে মনে রাখবেন যে অবশ্যই কন্ট্রোল কি চেপে ধরে এটা করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি কন্ট্রোল কি না চেপে করেন, তাহলে আপনার এই সার্কুলার অংশটা এটা কিন্তু মাপটা ঠিক থাকবে না, এটা
অন্যরকম হয়ে যাবে। তো আমি কন্ট্রোল কে চেপে ধরলাম, চেপে ধরার পর আমি আমার যে ক্রপিং এর জায়গাটা আছে সেটাকে আমি একটু বড় করে নিলাম, বা আমার ছবির যেহেতু বাইরের অংশ চলে আসতেছে আমাকে খেয়াল রাখতে হবে ক্রপিং এর এরিয়াটা যেন আমার ছবির ভেতরের অংশেই থাকে, ঠিক আছে। তো আমি ভেতরের অংশে রাখলাম এবং আমি আমার ছবিটাকে একটু ছোট করে নিই, ছবিটাকে একটু ছোট করে নিই, করলাম। এখন আমি এই ক্রপিং এ ক্লিক করব, আমি এখন ক্রপে ক্লিক করছি, ক্রপে ক্লিক করা মাত্রই আমার ছবিটা কিন্তু আবারও ক্রপড হয়ে গেল। এখন আমি অন্য একটা শেপে গিয়ে আমার ছবিটাকে ক্রপ করব, তবে তার আগে আমি দেখিয়ে দিতে চাই যে এই ছবিটা আমরা সেভ করব কিভাবে। ছবিটা ক্রপ হয়ে যাওয়ার পরে ছবিটা আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে সেভ অ্যাজ পিকচার রয়েছে, সেভ অ্যাজ পিকচার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে অপশন চাইবে যে আমি এই ছবিটা কোথায় এবং কোন ফরম্যাটে সেভ করতে চাই। আপনাদেরকে মনে রাখতে হবে যে ছবি যদি আপনি জেপিজি ফরম্যাটে সেভ করেন তাহলে আপনার ছবিটা কিন্তু সার্কুলার শেপে সেভ হবে না, আপনার ছবিটা কিন্তু রেক্টেঙ্গুলার শেপেই সেভ হবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি ফর এক্সাম্পল এই ছবিটা আমি নাম দিলাম বান্না 11, ঠিক আছে। আমি এটা কিন্তু আমার জেপিজি ফরম্যাট আছে, ঠিক আছে, জেপিজি ফরম্যাটে আছে। এখন আমি এটাকে সেভ দিব, সেভ দিলাম। এখন আমি ডেস্কটপে ফিরে যাব, যেহেতু ছবিটা ডেস্কটপে সেভ হয়েছে। আমি দেখতে পাচ্ছি ডেস্কটপে আমার ছবিটা সেভ হয়ে গিয়েছে, হ্যাঁ, এই যে আমার ছবিটা সেভ হয়ে গিয়েছে। এখন আমি ছবিটাকে ডাবল ক্লিক করব, আমার ছবিটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার ছবিটা ঠিকই সার্কুলার শেপে ক্রপ হয়েছে, বাট এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা হোয়াইট ইমেজ রয়ে গেছে, ঠিক আছে। এটা এই জন্যই হয়েছে যে আমি এই ছবিটাকে জেপিজি ফরম্যাটে সেভ করেছিলাম। আমি আবারও পাওয়ার পয়েন্টে ফিরে যাই, পাওয়ার পয়েন্টে ফিরে যাওয়ার পরে আমি এই ছবিটাকে আবার রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমি সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ পিকচারে যাওয়ার পরে আমি এখন এই যে সেভ অ্যাজ টাইপ আছে এখানে আমি এখন এই পিএনজি এই ফরম্যাটটা সিলেক্ট করব। আমি এখন কি করব, পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি সেভে দেওয়ার আগে আমি রিনেম করব বান্না 22, ওকে। এখন আমি সেভ করব ছবিটা আমি সেভ করলাম। সেভ করার পর চলেন এখন আমরা ডেস্কটপে ফিরে যাই। ডেস্কটপে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে বান্না 22 নামে। এখন আমি ছবিটা ওপেন করব, ওপেন করার পর দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের কিন্তু অংশটা নাই, যেহেতু আমি পিকাসা ফটো ভিউয়ারের মাধ্যমে ছবিটা দেখছি এ কারণে আমার ব্যাকগ্রাউন্ড এভাবে দেখাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ এই ছবিটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে যাব। আমি ছবিটা কপি করছি, কপি করলাম আমি ছবিটা। আমি এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার পরে আমি এখন এই ছবিটা পেস্ট করব। ফর এক্সাম্পল আমি ছবিটা কেটে দিলাম বা সরিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি আমার ডেস্কটপে ছবিটা পেস্ট করব, তো আমি পেস্ট করছি। পেস্ট করব, আমি দেখতে পাচ্ছি যে আমার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছুই নাই, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটার উপরে যখন আমার ছবিটা আনছি তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা শো করছে না। আমি আপনাদের বোঝানোর জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিচ্ছি, আমি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমার ছবির ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কিন্তু কিছুই নেই। এভাবে কিন্তু আমরা আমাদের ছবিকে ইউজ করে বিভিন্ন লোগো ডিজাইন করতে পারি বা আমাদের বিভিন্ন অফিসিয়াল সিভিতে কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি। এভাবে ইউজ করলে যেটা হবে যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। তো এভাবে ছবি পেতে চাইলে আপনাকে অবশ্যই ছবির ফরম্যাট হতে হবে পিএনজি, ঠিক আছে। আর আপনি যদি জেপিজি ফরম্যাটে সেভ করেন তাহলে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে একটা সাদা অংশ থাকবে। আমি ডেস্কটপে আবার ফিরে যাই, ডেস্কটপে গিয়ে ওই ছবিটা নিয়ে আসি, ঠিক আছে। আবার আমাকে ডেস্কটপে বারবার ফিরে যাওয়ার প্রয়োজন নেই। ফর এন এক্সাম্পল আমি আমার এই উইন্ডোটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। ছোট করে দেওয়ার পরে আমি এই ডেস্কটপ থেকে টেনেই কিন্তু আমার ছবিটা এখানে নিয়ে আসতে পারবো। মানে শর্টকাটে অনেক কাজ করা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমি পাওয়ার পয়েন্টে নিয়ে আসার পরেও কিন্তু আমার এটা প্রমাণ হয়ে গেল যে ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ছিল, একটা হোয়াইট একটা শেড ছিল, সেটা কিন্তু রয়েই গেছে, ঠিক আছে। এটা এই জন্যই হয়েছে যে আমি এই ছবিটা জেপিজি ফরম্যাটে সেভ করেছিলাম। তো আমরা এখন আরেকটা শেপে আমাদের ছবিকে ক্রপ করব। যেহেতু আমরা একটা মাত্র শেপ দেখলাম, সার্কুলার দেখলাম, এর আগে আমরা রেক্টেঙ্গল দেখিয়েছি। আমরা আবার ছবিতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা চলে যাব ক্রপে গিয়ে আমরা ক্রপ শেপে যাব। শেপে যাওয়ার পরে আমরা কোন শেপটা নিব, আমরা পেন্টাগন শেপটা নিলাম। এই যে পেন্টাগন শেপ নিয়েছি, পেন্টাগন শেপ নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এর চারপাশে কয়েকটা সিলেকশন পয়েন্ট এসেছে। এই সিলেকশন পয়েন্টের মাধ্যমে কিন্তু আমি সুন্দরভাবে এই ছবিটাকে
সিলেক্ট করে পেন্টাগন স্টাইলে করতে পারবো। আপনি যদি সিলেকশনে একদম জিরোতে চলে আসেন তাহলে এই ছবিটা কিন্তু এরকম একটা কাইট শেপে চলে আসবে। ঠিক আছে, তো আমি পেন্টাগন শেপ করব, করার পরে আমি এখনই ক্রপে ক্লিক করব। ছবিটাতে আমি যদি ক্রপিং অপশনটা জিরোতে নিয়ে যাই তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো আমি যেহেতু পেন্টাগনে রাখতে যাচ্ছি, আমি ছবিটা এরকমই রাখলাম। করার পরে আমি ক্রপে ক্লিক করলাম, আমার ছবিটা কিন্তু ক্রপ হয়ে যাবে এখন। ঠিক আছে, এই যে ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। আমি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পরে আমার ছবিটাকে আবার অন্য একটা শেপে আমি ক্লিক করব। ছবিটা ছোট হওয়ার কারণে পেন্টাগন শেপটা পুরোটা এখানে কভার করতে পারিনি। ঠিক আছে, আমি ক্রপে চলে গেলাম, শেপে গেলাম, শেপে গিয়ে আমি ট্রায়াঙ্গেল শেপ নিব, ট্রায়াঙ্গেল শেপ নিলাম। এই যে ট্রায়াঙ্গেল শেপ নিয়েছি আমি, এটা পাই শেপের মতো হয়েছে কারণ আমার ছবিটা ছোট। তো আপনার যদি কোনো ছবিটা আমি অ্যাকচুয়ালি আগে প্রথমেই সার্কুলার করে নিয়েছি, এই কারণে ট্রায়াঙ্গেল শেপ করতে গেলে এরকম একটা ঝামেলা হচ্ছে। আমি একটা নর্মাল ছবি নিয়ে আসি। ঠিক আছে, আমি ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে গিয়ে পিকচার থেকে আমি একটা নর্মাল ছবি নিয়ে আসি, একটা নর্মাল ছবি নিলাম। এখন আমি পাওয়ার পয়েন্টে ফিরে আসি, পেস্ট করলাম। এখন আমি ক্রপে চলে যাব, ক্রপে গিয়ে আমি স্পেক্ট রেশিওতে যাব, তারপরে এই যে এখন কিন্তু আমার ছবিটা ঠিকই খুব সুন্দরভাবে ট্রায়াঙ্গেল একটা ভিউতে চলে এসেছে। তো এভাবে আমার ছবিটা ক্রপ হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ছবিকে যে কোনো ভাবে আমরা যে কোনো শেপে ক্রপ করতে পারি। তাহলে আমরা আরেকটু রিভিশন দিই আমাদের সিস্টেমগুলো। সেটা হচ্ছে আমরা কোনো একটা ছবিকে আগে পাওয়ার পয়েন্টে আনবো। ঠিক আছে, আনার পরে সে আনার সিস্টেমটা আমরা ম্যানুয়ালি আনতে পারি ইনসার্টের মাধ্যমে, অথবা আমরা শর্টকাট ভাবে কপি করেও আনতে পারি। আমাদের এখানে আনার পরে আমরা ছবিতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমরা চলে যাব ক্রপে, ক্রপে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব, আমাদের শেপ সিলেক্ট করব, শেপ সিলেক্ট করে আমরা এখানে যে কোনো একটা শেপ নিব। ফর এক্সাম্পল আমি এখন এই শেপটা নিই। ঠিক আছে, এই যে আমার ডিম্বাকৃতির মতো একটা শেপ হয়ে গেছে ছবির। ঠিক আছে, শেপ হয়ে যাওয়ার পরে এইটা অটোমেটিক্যালি ক্রপ হয়ে গেছে। যদি ক্রপ না হয় সেক্ষেত্রে আপনি ক্রপে চলে যাবেন, ক্রপে গিয়ে ক্রপে ক্লিক করলে আপনার ছবিটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমার ছবিটা আগে ক্রপ হয়ে গিয়েছিল, প্রথমে যদি ক্রপ হয়ে থাকে ছবিটা, তারপর গিয়ে আপনি যদি আবার ক্রপে ক্লিক করেন তাহলে ছবি আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। তখন আপনার ছবিতে কাজ করার মতো সুযোগ থাকবে। অর্থাৎ আপনি যদি আপনার এই যে শেপটা, এই শেপটাকে যদি ছোট বড় করতে চান, ঠিক আছে, বা কম বেশি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে মাউসের মাধ্যমে করতে পারবেন। করার পর আপনি আবারও ক্রপে চলে যাবেন, ক্রপে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ছবিটা তখন কিন্তু সুন্দর ক্রপ হয়ে যাবে। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিই। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে গেলে আমরা প্রথমে সলিড ফিল্ডে চলে যাব। সলিড ফিল্ডে যাওয়ার পরে আমরা এখানে কালারে পিক করব। কালার ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটি কালার পিক করব। আমরা যেহেতু আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করব, সেজন্য আমরা হোয়াইট কালারটা নিলাম। তারপরে দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ হোয়াইট হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে আমার পাওয়ার পয়েন্টের সবগুলো স্লাইডের ব্যাকগ্রাউন্ড একই কালার থাকবে, সেক্ষেত্রে এই অ্যাপ্লাই টু অলে এসে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে সবগুলো স্লাইডের কালার বা ব্যাকগ্রাউন্ড একই রকম হয়ে যাবে। আমার এই পাওয়ার পয়েন্টে যেহেতু একটি মাত্র স্লাইড, তাই বোঝা যাচ্ছে না। আমি একটু আমার স্লাইডের সংখ্যা বাড়িয়ে নিই। আমি যে কোনো স্লাইড কপি করলাম, কপি করার পরে আমি কন্ট্রোল ভি দিলাম, ভি দেওয়ার পরে আমার একাধিক স্লাইড হয়ে গেল। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল আমি আমার এই সেকেন্ড স্লাইড, যেটা এই সেকেন্ড স্লাইডের কালার আমি চেঞ্জ করব। আমি তাহলে সলিড ফিল্ডে চলে আসি, আসার পরে আমি কালারে পিক কালারে চুজ করলাম। কালারে আমি অন্য একটি কালার নিব। আমি এই ব্লু কালার নিলাম। ব্লু কালার নেওয়ার পরে, বা এটা ব্লু না, ব্লু কালার নিলাম। ব্লু কালার নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমার যে এই সেকেন্ড স্লাইড ছিল সেটাই কিন্তু শুধু ব্লু কালার হলো ব্যাকগ্রাউন্ড। এবং আমি এখন যদি চাই যে আমি সবগুলো স্লাইড আমি ব্লু করব ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই টু অলে চলে আসবো। অ্যাপ্লাই টু অলে ক্লিক করলেই আমি দেখতে পাবো আমার সবগুলো স্লাইডের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটুকুই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে ক্রপিং এর ব্যাপারে পিকচার, তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি আজকে যে টিউটোরিয়ালটা শেখালাম, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা কিন্তু এভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও আপনাদের ছবি ক্রপ করতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর আমাদের মেকার্স চ্যানেলে এই টাইপের আরও অনেক ভিডিও রয়েছে, টিউটোরিয়াল রয়েছে। মাইক্রোসফট বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশনসের কোর্স রয়েছে, সেগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন ফ্রিলি। তো আমন্ত্রণ রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।